চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসন। বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে বেসন আর বাজার থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই বেসন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এটাতে স্পেশাল করে চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই। দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করি। বেসন তৈরি করার জন্যে আমি এখানে এই বাটিটায় 1 বাটি ছোলার ডাল নিয়েছি। এখন আমি ডালটাকে রোদে দিই। ছোলার ডাল ছাড়াও আমি আরও অনেক ডাল নেবো, সব ডালগুলোকে আমি রোদে দিয়ে দেবো। এবার নিচ্ছি ওই বাটির 1.25 বাটি মুসুরির ডাল। আমি ছোলার ডালটা একটু বেশি বেশি নিয়েছি, মুসুরির ডালটা একটু কম। ডালগুলোকে সব রোদে দিয়ে দেবো। এবার নিচ্ছি 1.25 বাটি মুগ ডাল। নিচ্ছি 1.25 বাটি মটরের ডাল। ডালগুলোকে আমি সব আলাদা আলাদা করেই রোদে দেবো। আলাদা আলাদা করে রোদে দিলে এগুলোকে আলাদা আলাদা করে গুঁড়োনোর সুবিধা হবে। আর এর সঙ্গে নেবো আমি ওই বাটিরই প্রায় 1 বাটি আতপ চাল। এটা রোদে দেওয়ার দরকার নেই, এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। ডালগুলো এখন সারাদিন রোদ পাবে, বিকেলে আমি এগুলোকে গুঁড়িয়ে নেব। দেখুন এখন কি সুন্দর রোদ পাচ্ছে, বিকেলে এগুলো একদম খনখনে হয়ে যাবে। রোদ থেকে আমি সব তুলে নিয়ে এসেছি, এগুলো সব এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গুঁড়িয়ে নেব। একে ডালগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। ছোলার ডালটা গুঁড়িয়ে নিলাম। এবার গুঁড়িয়ে নেব মটরের ডাল। দিচ্ছি মুগ ডাল, চাল গুঁড়ো। আলুর চপ, বেগনি, পকোড়া যাই করি না কেন আমরা অল্প একটু চাল গুঁড়ো দিই। এই বেসনটা দিলে আর নতুন করে চাল গুঁড়ো দেওয়ার দরকার হবে না। মুসুরি ডালটা অনেকে আঁশ বলে, ইচ্ছা করলে মুসুরি ডালটা নাও দিতে পারে। সব গুঁড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি চেলে নেব। সব একসঙ্গেও চেলে নিতে পারে। এবার সব একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেসন। সব মিশিয়ে নিয়েছি, বেসন তৈরি হয়ে গেল। বেসনটা আমি এখন এই শিশিতে পুরে নিচ্ছি। দেখুন কালারটাও একদম বেসনের মতনই হয়েছে। এইভাবে শিশিতে পুরে রেখে দেবেন। আর আলুর চপ, বেগনি ভাজবার সময় আলাদা করে চাল গুঁড়ো দিতে হবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।